আশ্রম থেকে ফিরে আজকে রাতের কিছু আয়োজন আছে। রাতে আমাদের বলেছে বনফায়ার হবে, তার প্রস্তুতি চলছে এবং আপনাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি রাতের আলোতে এই জয়মা তুলসী রিসর্ট কত সুন্দর লাগে। রিসর্টের বাইরেটা এবং ভেতরটা এবং তার আশপাশে ন্যাচারাল বিউটি আপনি সকাল থেকে রাত অবধি পুরো এনজয় করবেন। ওরা এত সুন্দর করে লাইট দিয়ে চতুর্দিকটা সাজিয়েছে এবং গার্ডেনটাকে সাজিয়েছে যে এখানে কখন আপনার টাইম কেটে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না। Lots of activities to do at CMT Kubinsar, like bonfire night and barbecue in the jungle and camping in the wild, and it's a place for bird watching too. You can get more than 250 species of birds over here. আজকে রাতে আমাদের একটা জঙ্গল সাফারিও আছে। রিসর্টের ম্যানেজারের সাথে কথা বললাম, উনি বলল যে রাত্রি 8টার সময় আমাদের ফরেস্টের ভেতরে নিয়ে যাবে, যদি আমাদের কপালে লেপার্ড জোটে, কারণ লেপার্ড ওই সময়টা একটু মুভমেন্ট হয়। তো রাত্রি 8টার সময় আমাদের একটা জঙ্গল সাফারিও আছে। আমি কোনোদিনও রাত্রে জঙ্গলের ভেতর ঢুকিনি, তাই আমি এবং আমার সাথে যারা গেছে সবাই খুব টেনশানে আছি যে রাতের জঙ্গলটা কীরকম লাগে। ভিডিওতে দেখতে থাকুন। আমরা ফরেস্ট সাফারি একটু পরেই শুরু করব এবং যদি কপালে থাকে তাহলে হয়তো লেপার্ডও দেখতে পারি। বনফায়ার চলছে, আমাদের সব জায়গাতেই অবাধ যাতায়াত। আমাদের মধ্যেই একজন গিয়ে কিচেনে, আমাদের সবার বিরোধী কিচেনে গিয়ে রুটি ভাজতে শুরু করে দিল। আমরা নিজেদের মতন করেই এনজয় করেছি। ওটা আমাদের বাড়ি ছিল না রিসর্ট ছিল মাঝে মাঝে ভুলেই যেতাম। শুরু হলো আমাদের রাতের জঙ্গল সাফারি। দেখা যাক কপালে কিছু জোটে কিনা। রাত্রিবেলা যেটা হয় সেটা অনেক সময় লেপার্ড রাস্তার এদিক থেকে ওদিক দৌড়ে পার হয়, বা অনেক সময় বিভিন্ন যে ছোট ছোট দোকান আছে সেই দোকানের পেছনে ওরা খাবারের খোঁজে আসে। তাই রিসর্টের মালিক আমাদের বললো যে আপনাদের কপাল যদি ভালো থাকে তাহলে হয়তো লেপার্ড সামনে এসে যেতে পারে। সেই আশাতেই আমরা ঠিক রাত 8:30টায় আমরা একদম গভীর ফরেস্টের ভেতর ঢুকলাম। বিনসার জঙ্গল আপনি না গেলে বুঝতে পারবেন না যে পাহাড়ের উপরে এত গভীর জঙ্গল উত্তরাখণ্ডে আর কোথায় আছে আমার জানা নেই। কিন্তু ক্ষণে ক্ষণে আমাদের গাড়ি দাঁড়াচ্ছিল আর আমরা সবাই চুপ করে যাচ্ছিলাম, কারণ কিছু আওয়াজ আমাদের কানে আসছিল। মনে হচ্ছিল যে বার্কিং ডিয়ারের আওয়াজ। আবার কখনো কখনো কিছু কিছু সাউন্ড পাচ্ছিলাম, বুঝতে পারছিলাম না অন্য কোনো জঙ্গলি জন্তু জানোয়ার হতে পারে। কিছু মুভমেন্টের আওয়াজ পাচ্ছিলাম, কিন্তু চোখে কিন্তু কিছু দেখতে পাচ্ছিলাম না। তাও আশায় আছি, দেখা যাক সামনে কিছু দেখতে পাই কিনা।
আপনারা যারা ফরেস্ট সাফারি করতে ভালোবাসেন তারা কিন্তু বিনসারটা মিস করবেন না, কারণ কোনো ফরেস্টেই রাত্রিবেলা কিন্তু পারমিশন নেই। যদিও এই ফরেস্টের ভেতর ঢুকেছি, এখানেও কোনো পারমিশন নেই। যেহেতু ফরেস্টের মাঝখানেই আমাদের রিসর্ট, তাই ফরেস্টের ম্যানেজারকে বলে মালিক বলল ঠিক আছে চলুন, আপনাদের নিয়ে দুটো গাড়ি নিয়ে আমরা ফরেস্টের ভেতরে রাত্রিবেলা একটু ঘুরবো। এই রাতের অন্ধকারে জঙ্গলের ভেতরে ঘোরার যে শিহরণ, যে এক্সপিরিয়েন্স, এটা আপনি কোনোদিন ভুলতে পারবেন না। तो फिर रुक जाओ ना। थोड़ा और घूम लेते हैं। हाँ तो फिर ठीक है। नहीं चढ़ता नहीं है ना फिर बाद। हाँ तो आप ही देख लेना ना कितना दूर जाना है। नहीं वो ठीक है, मैंने भी क्रिसमस में आपको लाया, मतलब इतना खर्चा कर रखा आपने, मैं सोच रहा हूँ कि दिख जाए तो हमारा तो ये ফরেস্ট সাফারি করে রিসর্টে এসে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ম্যানেজার আমাকে বলল ডেকে, স্যার থোড়া আইয়ে সিসিটিভি ফুটেজ দেখিয়ে। তো ওদের রিসর্টের সিসিটিভি ফুটেজ দেখলাম, আপনারাও দেখুন। কি বুঝলেন? যার খোঁজে রাত্রিবেলা 8:30টায় আমরা ফরেস্টের ভেতর ঢুকেছিলাম, সেই মহারাজ রাত্রিবেলা আমাদের রিসর্টে এসছে খাবারের খোঁজে, এবং সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে তখন প্রায় রাত 2:30-3টে হবে। এরকম সময় আমাদের রিসর্টে এই লেপার্ডটি এসছিল। সকালে সেই লেপার্ডের গল্প করতে করতে, ব্রেকফাস্ট খেতে খেতে খুব মিস করছিলাম যে বিনসার ছেড়ে চলে যেতে হবে, কারণ আজই আমাদের এখান থেকে ব্যাক করে চলে যাওয়ার কথা। ব্রেকফাস্ট শেষ করে হঠাৎ ঝোপে কিছু একটা নড়ল, লাফ দিল। কিছু কি বলার দরকার আছে আর? আমরা কিন্তু বুঝতে পারলাম না, একটা কিছু ছিল ওখানে। পাতার আওয়াজ শুনেও ভয় লাগছে। এই জায়গাটা থেকে একবার দেখে নি, উনি এখানে নেমে আমি যদি একবার যদি ক্লিয়ার শট দেখতে পারতাম, আমি চোখে 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 দেখতে পারলেই হতো আমার। হাত দিয়েছে আর সরে গেছে। হাতও দিইনি, এই জায়গাটা থেকে ঠিক না, এই জায়গাটা থেকে লাফ মেরেছে ও। এখানে কোনো পায়ের ছাপ মাপ দেখতে পাচ্ছি। হয়তো লেপার্ড হতে পারে, কিন্তু কুকুর অবশ্যই নয়, কারণ কুকুর থাকলে ওরা আদর খাওয়ার জন্য কাছে আসে, কখনো লাফ দিয়ে পালিয়ে যায় না। কোনো বন্য জন্তু জানোয়ারও হতে পারে। কিছু একটা ছিল, সেটার একটা আওয়াজ পাওয়া গেছে এবং লাফ দিয়ে সেটা চোখের নিমেষে কোথায় হারিয়ে গেছে সেটাও খুঁজে পাওয়া গেল না। গাছে টাছে দেখে না একেবারে। এইখান দিয়ে হেঁটে এসছে গানটা। ওখানে ঢুকার পর গেল কোথায়? আমি শুধু এইটুখানি যাবো, যাবে না? না এর থেকে বেশি আমি কোথাও যাবো না। ওইটুখানিও যাবো না আমি, কারণ ওখানেও নেমেছে, যদি থাকে ওখানেও থাকতে পারে। তাই ভিডিওটা শেষ করছি। আশা করি বিনসারের দুটো পার্ট আপনাদের ভালোই লাগলো। কীরকম লাগলো আমাদের জানাবেন কমেন্ট বক্সে, এবং অবশ্যই বিনসার একবার যাবেন। ধন্যবাদ। So
आप सभी लोग आइए एंड मेक योर ट्रिप ए मेमोरेबल मोमेंट ऑफ योर लाइफ बाय एंजॉइंग द नेचुरल ब्यूटी ऑफ JMT इको पिंजर. Once again, thanks a lot to Biswajit Goswami for this lovely video. Thank you everyone.